প্রতি রাতে ঘুমানোর আগে একটি ইস্তেগফার পড়ুন, ঘরে টাকা পয়সা বৃষ্টির মতো আসবে, জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, অসুস্থতা আল্লাহ তাআলা দূর করে সুস্থতার নিয়ামত দান করবেন। নদীর স্রোত যেমন করে আসে সংসারে আল্লাহ তাআলার রহমত বরকত তেমন করে আসতেই থাকবে। আল্লাহু আকবার। প্রতি রাতে ঘুমানোর আগে এই ছোট্ট ইস্তেগফার যদি আপনি পড়ে ঘুমাতে পারেন, প্রিয় মা বোনেরা আমার, রাতের বেলা ঘুমানোর আগে এই ছোট্ট ইস্তেগফারের আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল হাজত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। জবানে হালকা কিন্তু বড়ই দামি ইস্তেগফার। এই ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আমার মা বোনেরা ও আমার সম্মানিতা মায়েরা, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল চমৎকার করে বলছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা। এ উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলা তোমাদের সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন এবং এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন যা কোনোদিন কল্পনাও করা নাই। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, এই ইস্তিগফারটি পড়ার কিছু নিয়ম আছে, নিয়ম পদ্ধতি অনুসরণ করে পড়তে হবে। এটা পরে বলবো। এই ইস্তিগফার পড়লে হাজার হাজার রকমের উপকারিতা পাবেন। শুধুমাত্র 15টি পুরস্কার সংক্ষেপে আপনাদের সামনে বলি, গুরুত্বপূর্ণ। এই ইস্তিগফারটি রাতের বেলা পড়ে ঘুমালে 1 নম্বর, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর, বিপদ বালা মুসিবত সব দূর হয়ে যাবে। 3 নম্বর, রিজিক প্রশস্ত হয়ে যাবে, টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসতে থাকবে, অর্থাৎ আপনি ধনী হয়ে যাবেন। ব্যবসার মধ্যে বরকত হবে, চাকরিতে বরকত হবে, টাকায় আয় রুজিতে সংসারে বরকত হবে, ধনী হয়ে যাবেন। 4 নম্বরে, পরিবারের শান্তি আসবে। পরিবারের যত অশান্তি ঝামেলা সব দূর হয়ে যাবে। পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিবেন। 5 নম্বর, শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। 6 নম্বর, হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে। 7 নম্বর, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 8 নম্বর, চিন্তা পেরেশানি দূর হবে। 9 নম্বর, রহমতের বৃষ্টি বর্ষণ হবে। 10 নম্বর, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবেন। 11 নম্বর, নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নম্বর, সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। 13 নম্বর, আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 14 নম্বর, মহান রব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। 15 নম্বর, পরকালে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এগুলা 15টি পুরস্কার সংক্ষেপে বললাম। এগুলা ছাড়াও হাজার হাজার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার,
এই ইস্তেগফারটি প্রতি রাতে ঘুমানোর আগে পড়বেন। ইস্তেগফারটি পড়ার আগে শর্ত হলো আপনাকে এশারের নামাজ পড়া লাগবে, পুরুষ হলে জামাতে পড়া লাগবে। মা বোনেরা সময় মতো বাসার মধ্যে এশারের নামাজটা পড়ে নেবেন। শুধু এশারের নামাজ কেন, 5 ওয়াক্ত নামাজই আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়াই লাগবে। আল্লাহ রসুল বলেন, উম্মত শোনো, যদি তোমরা সময় মতো সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এশার নামাজটা পড়বেন। এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করবেন। খাওয়া দাওয়া শেষ করে টয়লেট বাথরুম এগুলো ক্লিয়ার করে শেষ করে যখন বিছানার মধ্যে যাবেন, যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে সুন্দর করে ওযু করে নেবেন। নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করবেন নবীর তরিকায়। ওযু শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার শুরুতে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। বিসমিল্লাহ সুন্দর করে পড়লে, ওযুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনি যে বিছানার মধ্যে ঘুমান সেই বিছানাটা 3 বার ঝাড়ু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার পরিষ্কার করবেন, কাপড় দিয়ে, বাড়ি দিয়ে হোক অথবা ঝাড়ু দিয়ে হোক। তারপরে ডান কাত হয়ে শুয়ে যাবেন, ঘুমের দোয়া পড়বেন। দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল যা কিছু জানা আছে এগুলা পড়বেন। তারপরে যে একটি ইস্তিগফার পড়বেন তার আগে 11 বার, 1 নম্বরে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিত মায়েরা, দুরূদ শরীফ পড়ার পরে তারপর ইস্তিগফারটি পড়বেন। 2টা ইস্তিগফারের কথা বলবো। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন, সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফার, যারা পারেন এই ইস্তিগফারটি 11 বার পড়বেন, কমপক্ষে 11 বার। আর যদি বলেন হুজুর আরও বেশি করে পড়তে চাই, 100 বার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু।
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় মা বোনেরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফারটা আরেকবার বলছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন না, আপনারা ছোট্ট ইস্তিগফারটি 100 বার পড়বেন। ছোট্ট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। তারপর আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বতে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আপনার গুনাহ, জীবনে যত গুনাহ করেছেন আল্লাহর কাছে মাফ চাইবেন। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ আমলটি, শ্রেষ্ঠ ইস্তিগফারটি প্রতি রাতে ঘুমানোর আগে পড়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।